বেতনও বাড়লো না, প্রমোশন হলো না। আমি কুষ্টিয়ায় ছিলাম, 3 বছর পার হয়ে গেছে। আমারই দায়িত্ব আমার বসকে বলা, ম্যানেজমেন্টকে বলা যে স্যার কুষ্টিয়া মার্কেটে আমি অনেকদিন হলো কাজ করে ফেলছি, আমাকে এখন একটু আমি তো মানে আরো ভালো করতে চাই, আমাকে একটা অন্য মার্কেটে দেন। এই যে চেয়ে নিচ্ছে, এটাই তার পরবর্তী বাট প্রমোশনের কারণ হতে পারে। ম্যানেজমেন্ট যে ছেলেটা তো স্মার্ট আছে, ও তো করতে চাই, আচ্ছা দেখি না কুমিল্লার মার্কেট যদি ও পারে কিনা। খারাপও হতে পারে রেজাল্ট, কিন্তু ভালো হওয়ার সম্ভাবনাই 99%। হয়ে যায়, ভালো হয়ে যায়, ওর মধ্যে চেষ্টা আছে। আর যে পারে সে সব জায়গায় পারে, যে পারে না সে কোথাও পারে না। আমরা করি কি, সেলস এর লোকদের শিকড় গজিয়ে ফেলি। আবার কিছু কন্ডিশন দিয়ে, ভাই কন্ডিশন দিয়ে কখনো ভালো চাকরি হয় না। আমি একটি চাকরি খুঁজছি, মাঝে মাঝে এরকম বিজ্ঞাপন দেখি ফেসবুকে বা বিভিন্ন গ্রুপে টুপে লেখে আমাকে ঢাকার মধ্যে পোস্টিং দিতে হবে, এত যদি তোমার ঢাকার মধ্যে, তোমার ব্যবসা তুমি করে নাও, তোমার অন্য কোম্পানি চাকরি করার ইয়ে কি আছে? কোন কোম্পানি কখনো তার মানে চাকরি প্রার্থী প্রয়োজনে চাকরি দেয় না, তার ওই কাজের প্রয়োজনে চাকরি দেয়, অর্থাৎ তার প্রায়োরিটি আগে। সে যদি মনে করে তোমাকে এই মুহূর্তে খাগড়াছড়ি পাঠানো দরকার, সেটাই করবে, যেমন মেনে নিতে হবে। এইটুকু না থাকলে তুমি চাকরি করতে আসিও না ভাই, তুমি অন্য কিছু করো না। তো চাকরি করতে হলে বস চাকরি কিছু নিয়ম মেনে চলতে হবে, কোম্পানির প্রতি লয়াল থাকতে হবে। আমি বলি কি জানেন, প্রত্যেকটা সেলসম্যানের সকালবেলা উঠে একটা ইয়ে করা উচিত, শপথ বাক্য পাঠ করা উচিত, অটো সাজেশন দেওয়া উচিত নিজের অন্তরকে, কোম্পানিকে না। আরো সহজ ভাবে বলি, আমাদের ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভ ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। একটু খেয়াল করে দেখেন, ঈমানটা হচ্ছে বিশ্বাস, আমি বিশ্বাস করি আল্লাহ আছে, আমি বিশ্বাস করি, বিশ্বাসটুকু কিন্তু একটা স্তম্ভ পার হয়ে গেল, পরের গুলা কিন্তু অনুশীলন। একটা কথা আছে এরকম, মানুষের শিক্ষার প্রমাণ ব্যবহারে, মানুষের ধর্মের প্রমাণ অনুশীলনে। আমাদের দেশে অধিকাংশ মানুষের ঈমান আছে, আমল নাই। অধিকাংশ না, সার্টেন পার্সেন্টেজ যারা বিশ্বাস করে আল্লাহ আছে, কিন্তু আল্লাহ বলছে তুমি বিশ্বাস করলে হবে না, নামাজ পড়তে হবে, খবর নাই, রোজা রাখতে হবে, খবর নাই, যাকাত দেওয়া, হজ দেওয়ার পরের কথা রয়ে গেল। ঠিক আছে, আমি যদি সত্যি মুসলমান হয়ে থাকে, তাহলে আমাকে অবশ্যই নামাজ পড়ে আমার মানে বিশ্বাসের প্রমাণ দিতে হবে, রাইট? যেটা আমি আসলে এটা বলার জন্য এই কথা বলি না, মূল কথা হচ্ছে ঈমান শুধু বিশ্বাস, কিন্তু নামাজ হচ্ছে অ্যাক্টিভিটি, নির্ধারিত সময়ে নির্ধারিত ভঙ্গিমায় আমাকে কিছু নিয়ম পালন করতে হবে। রোজা হচ্ছে নির্ধারিত সময় পর্যন্ত খাদ্য গ্রহণ থেকে বিরত থেকে ওই সময়টাকে মানে আল্লাহ মানে নিয়মের প্রতি শ্রদ্ধা জানানো। তৃতীয়টা হচ্ছে যা হজ করা, সেটা হচ্ছে একটা বছরের নির্ধারিত সময় মক্কাতে হজ, মূলত মদিনা সহ আমরা যে জিয়ারত করে আসি, এটা হজের ফর্মালিটিস। আরেকটা হচ্ছে জাকাত দেওয়া, আমার আয়ের 40%-1 ভাগ বা 2.5% আমি মানুষের জন্য নিঃস্বার্থভাবে প্রয়োজনের অতিরিক্ত, যেটা আমার প্রয়োজনটা দিতে বলা হয়নি, সেটা দিয়ে দেওয়া। এখন আপনি খেয়াল করে দেখেন, একটা লোকের ঈমান আছে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, তাহলে আমরা কি বলতে পারি? ইসলামের দৃষ্টিতে সে গুনাহগার। কিন্তু আবার এভাবেও তো আশা করা যায় যে হে আল্লাহ, আপনি পরম দয়ালু, করুণাময়, আপনার উপর আমি বিশ্বাস স্থাপন করেছি, সামহাও আমি পাপী বান্দা, গুনাহগার বান্দা, আমি ঠিক মতো নামাজ পড়তে পাইনি, রোজা রাখতে পাই নাই, আপনি আমাকে মাফ করে দেন। হতেও তো পারে ভাইয়া, আমি আপনি যা সিদ্ধান্ত দাতা না, হতে পারে কিনা। কিন্তু একটা লোক নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, মুখে বলে আল্লাহ মানি না, হবে? কেন হবে না? কারণ সব করার পরও তুমি বিশ্বাসের জায়গাটা ঠিক করো নাই। এই বিশ্বাস ঠিক না থাকার কারণে তোমার এত আলো আমল সব ভুলিস্বাদ হয়ে যাবে। আমি বলি, চাকরি করে অনেক মানুষ, কোম্পানি চাকরি করে, কোম্পানির বেতন নেয়, কোম্পানির হয়ে বিক্রি করে দেয়, কোম্পানির টার্গেট পূরণ করে, কিন্তু তাদের ইমান ঠিক নেই। চাকরি করে কোম্পানির, কিন্তু সুযোগ পাইলে কোম্পানির বসের নামে আজে বাজে কথা বলে, কোম্পানির মালিককে মানে সামনে তো করার সুযোগ নেই, সাহস নেই, হারালে নিজের কোম্পানি সম্পর্কে অন্যের কাছে বদনাম করে। এই লোকগুলোর মানে চাকরি বেশি দিন টেকে না। তুমি চাকরি না করলে ছেড়ে দাও ভাই, তুমি পদটা দখল করে রেখো না। তুমি ছাড়লে এখানে বাংলাদেশে অধিক জনসংখ্যার দেশ, অনেক মানুষ বেকার, তারা ওই পদে বসার জন্য একটা পদ ছাড়েন না, 40টা লোক আসার জন্য রেডি হয়ে আসছে। তো প্লিজ, তুমি মানে যার ইমান ঠিক নাই, মানে চাকরির প্রতি ইমান ঠিক নাই, তার ওই চাকরি করা উচিত না। আমল ঠিক রাখা আমি বিশ্বাস করি, টার্গেট করে দিয়েছে তো কি হয়েছে? এই জন্য বলি, প্রত্যেক সেলসম্যানের সকালবেলা উঠে শপথ নেওয়া উচিত, আমি বিশ্বাস করি আমার কোম্পানি সেরা, আমার পণ্য সেরা, আমি হবো আমার কোম্পানি সেরা সেলসম্যান, আমি পারি, আমি পারবো, আমি করে দেখাবো। কোথায় বলবেন? নিজের ঘরে বলেন, আয়নার সামনে বলেন, চিৎকার করে বলেন, ছাদে গিয়ে বলেন, কোম্পানির অফিসে ঢুকে অফিসের দরজায় দাঁড়িয়ে বলেন, বারবার বলেন। কি হবে? ব্রেন একসময় এটা বিশ্বাস করা শুরু করবে, আমার কোম্পানি সেরা, আমার কোম্পানি ভালো, আমার প্রোডাক্ট ভালো, আমার সার্ভিস ভালো, আমি হবো আমার কোম্পানির সেরা সেলসম্যান। ব্রেন তখন আপনাকে দিয়ে সেরা কাজটা বের। সব কোম্পানি, যে কোম্পানি জান না কেন, কিছু না কিছু দোষ ত্রুটি সমস্যা সীমাবদ্ধতা তো আছেই, কিন্তু ওইটাকে ফোকাস করা যাবে না। বাঙালি 3 হাত, দুটো তার নিজের হাত, তৃতীয়টা অজুহাত। হ্যাঁ ভাই, আমার কোম্পানিতে চাকরিতে করি, এই কোম্পানি পণ্য ভালো, হ্যাঁ ভাই এই কোম্পানি পণ্য ভালো, ঠিকই ভাবে বেতন দেন, ভাই এই কোম্পানির এটা ভালো, কিন্তু কোম্পানির মালিক খুব খারাপ, বা মালিক ভালো ছিল কিন্তু আমার ম্যানেজার খুব খারাপ। এই অজুহাত গুলো দিলে ভাই তার চাকরি করার দরকার নেই। চাকরি করতে হলে আপনাকে মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে, এবং নিয়ম
মধ্যে চলতে হবে, শৃঙ্খলা মেনে চলতে হবে, ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। পৃথিবীতে যারাই চলছে সবাই শৃঙ্খলা মেনে চলছে। আপনি কি যখন চাকরি করবেন আপনাকে শৃঙ্খলা মেনে চলতে হবে। আপনি পরিবার চালাচ্ছেন শৃঙ্খলাবদ্ধ ভাবে, আপনি বন্ধু বান্ধব মেনটেন করে শৃঙ্খলাবদ্ধ ভাবে, তা চাকরির ক্ষেত্রে করতে হবে না। সবার আগে কোম্পানির প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে।